আসি পরের খবরে, ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। রায়গঞ্জে রাস্তা সংস্কার নিয়ে তৃণমূল নেতৃত্বের বচসা, ওয়ার্ডের কোঅর্ডিনেটর তার সঙ্গে বিধায়কের বচসা। 22 দিন আগেই শেষ হয়েছে নির্মাণ কাজ। কয়েকদিনের ভেতর নবনির্মিত রাস্তা তার বেহাল অবস্থা। রাস্তায় ফাটল, জমা জল, খানাখন্দ। ক্ষোভ প্রকাশ কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদারের। আর এই ওয়ার্ডের কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদারের রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কল্পিতা। পাল্টা কোঅর্ডিনেটরের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ তুলছেন বিধায়ক। নন্দদুলাল সরকার রয়েছেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। নন্দ, ফের আরো একবার গোষ্ঠী কোন্দলের আভাস পাওয়া যাচ্ছে, ঠিক কি ঘটেছে জানা? একদমই মনিময়, যে ভোট যত সামনে আসছে, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলের মধ্যে কিন্তু আবার প্রকাশ্যে এসছে। যে প্রকাশ্যে সেটা রাস্তা নিয়ে। যে রায়গঞ্জ পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদার, তিনি অভিযোগ করছেন যে দীর্ঘদিনে তার ওয়ার্ডের দীর্ঘদিনের যে রাস্তা বেহাল দশা অবস্থা ছিল এবং পরবর্তীতে সেখানে পৌরসভার পক্ষ থেকে যে রাস্তা তৈরি করা হয়েছিল সেটাও নিম্নমানের রাস্তা তৈরি করা হয়েছে এবং 20-22 দিনের মধ্যেই কিন্তু সেখানে সেই রাস্তা কিন্তু একদম ভগ্নদশা অবস্থায় শুরু হয়েছে এবং পাশাপাশি রাস্তা থেকে পাথর ওঠা শুরু হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করেছেন এই ওয়ার্ড কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদার। এবং তিনি আরো সরাসরি কিন্তু জানিয়েছেন যে এই ঠিকাদারি কাজ করছেন তিনি হচ্ছেন যে বিধায়কের কিন্তু খুব কাছের লোক। এই বিধায়কের কাছের লোক বলে তিনি এমন ভাবে কাজ করে যাচ্ছেন, এমনটা কিন্তু অভিযোগ করেন। সরাসরি আঙুল তুলেছেন হচ্ছে বিধায়কের দিকে তিনি। অন্যদিকে কিন্তু বিধায়ক কৃষ্ণ কল্যাণী যেটা অভিযোগ করেছেন, এই কোঅর্ডিনেটরের তিনি টাকা না পাওয়ার কারণে কিন্তু সেখানে কিন্তু এই ধরনের অভিযোগ উঠিয়েছেন, এমনটা কিন্তু পাল্টা কিন্তু দাবি করেছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সব মিলিয়ে এই রাস্তা নিয়ে যে গোষ্ঠী কন্দল, সেই গোষ্ঠী কন্দলের প্রকাশ্যে আসাতে কিন্তু রীতিমতো রাজনৈতিক সরগরম কিন্তু রায়গঞ্জ শহর জুড়ে মনিময়। আর এই রাজনৈতিক সরগরমে রাস্তার কি হালাদেও ফিরবে? দেখো, কল্পিতা মজুমদার ওয়ার্ড কমিশনার যেটা জানিয়েছেন যে এই রাস্তার 40% কিন্তু রাস্তা হয়েছে এবং বাকি 60% রাস্তা এখনো বাকি রয়েছে। এবং এই রাস্তা যতক্ষণ না পর্যন্ত এই 40% যে রাস্তা হয়েছে, এই 40% রাস্তা যতক্ষণ না আবার না করা হচ্ছে, আবার পুনরায় এটাকে ঠিক করে না দেওয়া আছে, বাকি যে 60% রাস্তা, সেই 60% রাস্তা তিনি কোনোভাবেই করতে দেবেন না, এমনটা কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে কিন্তু পৌরসভার পক্ষ থেকেও কিন্তু আরেকটা জানিয়েছেন যে পৌরসভার যে সমীর বিশ্বাস তিনি জানিয়েছেন যে রাস্তা যদি খারাপ হয় সেখানে কিন্তু পৌরসভাকে লিখিত আকারে কিন্তু সেখানে জানালে সেই যে ঠিকাদার সংস্থা তাকে কিন্তু সেই টাকা কিন্তু দেওয়া হবে না, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। অন্যদিকে এই গোষ্ঠী দ্বন্দ্বের প্রকাশ্যে নিয়ে আসাতে এবং তিনি দল বিরোধী কাজ করেছেন কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদার, এমন অভিযোগ করেছেন পাল্টা হচ্ছে কিন্তু সন্দীপ বিশ্বাস। সব মিলিয়ে যে তৃণমূলের যে যত ভোট আসছে, সামনের দিন আসছে, তত কিন্তু গোষ্ঠী দ্বন্দ্বের যে প্রকাশ্যে আসছে তা বলা যেতেই পারে মনিময়। ধন্যবাদ নন্দদুলাল।